আপনাদের ইস্ট লাদাখের গালওয়ান ভ্যালির কথা মনে আছে, যেখানে 20 জন সৈন্য মারা গিয়েছিল চীন এবং ভারতীয় সৈন্যদের হাতাহাতিতে। তো আপনি ভাবুন যে চীনের ট্যাঙ্ক ভারতের দিকে এগিয়ে আসছে, সেই সময় যিনি জেনারেল ছিলেন মনোজ মুকুন্দ নারাভানে, তিনি ফোন করলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করলেন প্রধানমন্ত্রীকে যে স্যার কি করব। ওপর থেকে নির্দেশ আসে জেনারেলের কাছে যে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। এই ঘটনাটাই কিন্তু নিয়ে পার্লামেন্টে ভীষণ বিতর্ক হচ্ছে। আজকের ভিডিওতে কিন্তু আমি সেটাই আপনাদের সামনে ডিটেলসে বলবো। দেখুন, 2019 থেকে 2022 অব্দি আমাদের যে আর্মি জেনারেল ছিল তার নাম হচ্ছে মনোজ মুকুন্দ নারাভানে। তিনি রিটায়ারমেন্টের পরে একটি স্মৃতিকথা লিখেছেন, মেমোয়ার লিখেছেন, 4 স্টার্স অফ ডেস্টিনি। সেই বইটি এখনো পাবলিশ হয়নি, কারণ যে কোনো আর্মির উঁচু র্যাঙ্কে যদি কেউ তার স্মৃতিকথা লেখে তাহলে সেটা কিন্তু ডিফেন্স মিনিস্ট্রি ক্লিয়ারেন্স দেয়, তারপরে কিন্তু পাবলিশ হয়। কিন্তু সেইটা কোথাও থেকে একটা আনপাবলিশড একটা স্ক্রিপ্ট নিয়ে এসেছেন রাহুল গান্ধী, এবং সেখান থেকে তিনি পার্লামেন্টে বলতে থাকেন। সেই জুন মাসে যখন গালওয়ান ভ্যালিটা হয়, 31শে আগস্ট 2020-তে রাচিনলা পাস, যেখানে রাচিনলা বলে জায়গা আছে, সেখানে নাকি চীনের যে ট্যাঙ্ক তারা নাকি ভারতের দিকে এগিয়ে আসছিল। তখন মনোজ মুকুন্দ নারাভানে ফোন করেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর ওপর থেকে যখন নির্দেশ আসে যে তিনি যা ভালো বুঝবেন সেটাই তিনি করবেন, এইটা নিয়ে কিন্তু বিতর্ক হচ্ছে। রাহুল গান্ধী বোঝাতে চাচ্ছেন যে দুর্বল প্রধানমন্ত্রী সেই দিন কিন্তু কোনো ডিসিশন নিতে পারেনি। কিন্তু এখনো কোনো অথেন্টিসিটি ক্লিয়ার হয়নি, কারণ মনোজ মুকুন্দ নারাভানে সত্যি সত্যি ওই লাইনগুলো লিখেছিলেন কিনা সেই বইয়ে, সেটা কিন্তু জানা যায়নি। এবং রাহুল গান্ধী কোথা থেকে বইটি পেয়েছে বা স্ক্রিপ্টটা পেয়েছে, আনপাবলিশ কিভাবে পেলো, সেটাও কিন্তু এখনো জানা যায়নি। একটা গভর্নমেন্টের একটা ডিসিশনের মধ্যে দিয়ে কোনোদিন বিচার করা যায় না সেই গভর্নমেন্ট সবল না দুর্বল। সুতরাং আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে সেদিনকার সেই সিদ্ধান্ত আমাদের উচ্চ নেতৃত্বের কি একটা যুদ্ধকে ঠেকিয়েছিল, নাকি ইন্ডিয়ার উচিত ছিল চায়নাকে অ্যাটাক করা।